শপথ করে বলতে পারি পটলের এই রেসিপির স্বাদ কিন্তু অন্য ধরনের হবে। আর আপনারা যারা পটল খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর একবার খেলে 10 দিন পর্যন্ত এর স্বাদ মুখে লেগে থাকবে। একদম ইউনিক স্টাইলের নতুন একটা পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দেখুন এই পটলের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 6টা মতো বড় বড় সাইজের পটল নিয়েছি। তো এই পটলগুলোকে কিন্তু আমি এবারে ছিলে নেব। তো আমি এই কাজটা ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ভিন্ন নতুন ধরনের একটা পটলের রেসিপি। এই রেসিপিটা ভীষণই সুন্দর হয় খেতে, আর গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে। আর আপনারা যারা পটল খেতে পছন্দ করেন না তাদেরকে একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন, তারা কিন্তু 10 দিন পর্যন্ত এই রেসিপির স্বাদ কিন্তু ভুলতে পারবে না। তো দেখুন প্রথমে আমি কিন্তু এইভাবে সমস্ত পটলের যে খোসাগুলো সেগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর আমার এখন দেখুন সমস্ত পটলেরই খোসা কিন্তু এখন ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে এই পটলের দেখুন দুটো সাইডের যে অংশগুলো থাকে সেই অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। মানে পটলগুলোকে কিন্তু কাটবো না, এরকম গোটা গোটাই থাকবে, শুধু দুটো সাইডের যেই শক্ত অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বটির সাহায্যও করতে পারেন, সেখানেও কিন্তু খুব ভালো করেই কাটা যাবে। তো এইভাবেই দেখুন আমি কিন্তু সব পটলেরই একই রকমভাবে দুটো সাইড কেটে নিলাম। তো এখন দেখুন সব পটলগুলো আমার কাটা হয়ে গিয়েছে। তবে এই পটলগুলোকে এবারে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে জল নিয়েছি, আর জল নিয়ে কেটে নেওয়া এই পটলগুলোকে ওই জলের মধ্যে দিয়ে খুব ভালো করে পটলগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে পটলের গায়ে কোনো রকম নোংরা না থাকে। তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে কিন্তু ভিডিওর কিছুটা অংশ আপনারা মিস করে যাবেন, তাহলে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। তো এখন পটলগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন সব পটলগুলোই ধোয়া হয়ে গিয়েছে। এবারে চলুন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। কোনো রকম কিন্তু নুন হলুদ মাখানোর দরকার নেই, এমনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পটলগুলোকে কড়াইয়ের মধ্যে তুলে দিয়েছি। এবারে একটু সুন্দর একটা কালার আসবে, তার জন্য 1 চিমটে হলুদের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম। আগে থেকে ম্যারিনেট করে রাখার বা মাখিয়ে রাখার কোনো দরকার নেই। এবারে লবণ আর হলুদটাকে দিয়ে পটলগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পটলের এই সবুজ ভাবটা চলে যাচ্ছে এবং ভাজা ভাজা না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পটলগুলোকে এইভাবেই ঢাকনা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। ও বারবার এইভাবে ঢাকনাটা খুলে নেব, আর নাড়াচাড়া করে চারধারটা যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি পটলগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করবেন, অর্ধেক ভিডিও দেখে কমেন্ট করবেন না। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল। একদম ইউনিক স্টাইলের একটা পটলের রেসিপি, যেটা আপনাদের কাছে সত্যিই একদম ইউনিক হবে। যদি একবার আপনারা বানান তাহলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে পটল দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তাও আবার বাড়িতে থাকা উপকরণ দিয়ে। কোনো রকম আহামরিভাবে আমি কিন্তু রেসিপি শেয়ার করি না। এখন দেখুন এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে পটলটা কিন্তু অনেকাংশেই নরম হয়ে গিয়েছে, আর পটলের গায়ের যে সবুজ ভাবটা সেটা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে। পটলগুলো একটু সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এবারে কিন্তু পটলগুলোকে তুলে নেব। তো এখন গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম বন্ধ করে দিয়েছি। এবারে ভেজে নেওয়া পটলগুলোকে এবার তুলে নিতে হবে। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে পটলগুলোকে তুলে নিচ্ছি। এখন আপনারা ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন আপনারা কে কোথা থেকে দেখছেন,
তাহলে আমার ভিডিওগুলো বানাতে সুবিধে হবে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। আপনারা কী ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো এবার এখানে একটা মিক্সির বোল নিয়েছি, এখানে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচো, দুটো রসুন কুচো, 2 টুকরো আদা কুচো আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি। আর এখন এই মিক্সির বোলের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছুই দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। কোনো রকম জল দেওয়ার দরকার নেই, টমেটোটা আছে যেহেতু সুন্দর করে পেস্ট হয়ে যাবে। তো এখানে দেখুন সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে গ্যাসের উপর কিন্তু ওই কড়াইটা, যাতে আমি পটলটা ভেজেছিলাম তার মধ্যেই কিন্তু আমি 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর 1 চিমটে একটু হিং দিচ্ছি। হিংটা আপনারা স্কিপ করবেন না, এতে রেসিপির স্বাদটা ভীষণ সুন্দর আসে। আর হিং আর জিরেটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে পেস্ট করে রাখা যে মশলাটা, সেই মশলাটা এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব, যাতে আদা, পেঁয়াজ, রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর ও মশলা গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, 1 চিমটে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলার সঙ্গে যদি এই গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই পর্যায়ে দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি ধুয়ে রাখা সামান্য অল্প জল। সেই জলটা দিয়ে কিন্তু মশলাটা আবারও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। তাহলে দেখবেন মশলার একদম কাঁচা গন্ধটা চলে যাবে। একদম খাসি মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে, এতটাই সুস্বাদু হয়। এখন দেখুন আগে থেকেই আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। সেই সেদ্ধ করে নেওয়া আলুটাও কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলার সঙ্গে আলুটাকে দিয়েও কিন্তু আবারও বেশ কিছুটা সময় কুক করে নিতে হবে। একটা সময় দেখবেন এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটা শুকনো হয়ে গেলে কড়ার গা থেকে কিন্তু অটোমেটিক ছেড়ে দেবে। তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু খুব সুন্দর করে আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই যে পটলগুলো আমি তুলে নিয়েছিলাম, পটলগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। আর একটু মাঝখানটা এভাবে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে পটলের ভেতরের যে বীজগুলো সেগুলো কিন্তু বের করে নিচ্ছি। আমি কিন্তু এই কাজটা ছুরি দিয়েও করছি, আবার আপনাদেরকে চামচ দিয়েও করে দেখিয়ে দেবো, মানে দুভাবেই আপনারা করতে পারেন। তার জন্য কোনো সমস্যা নেই, যে ছুরি দিয়েই বার করতে পারেন, চামচ দিয়েও বার করতে পারেন, তবে পটলের ভিতরে ওই শাঁসটা আপনারা বার করে নেবেন। আর লক্ষ্য রাখবেন যেন পুরো পটলটা কাটা না হয়ে যায়, মধ্যিখানটা শুধু একটুখানি কেটে নিলেই দেখবেন, যেহেতু পটলগুলো নরম হয়ে গেছে, বার করতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো এখন আমি দেখুন আপনাদেরকে চামচ দিয়েও কেটে বার করে দেখিয়ে দিচ্ছি। দুরকমভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেটা আপনাদের সুবিধে হবে ঠিক সেইভাবেই আপনারা করে নেবেন। একই রকমভাবে আমি আবারও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচের পেছন দিক দিয়েও দেখিয়ে দিলাম, আবার সামনের দিক দিয়েও কিন্তু আমি এই একই রকমভাবেই সমস্ত দেখুন ভিতরের বীজগুলো বের করে নিচ্ছি। অফ ক্যামেরাতে সবগুলোই কিন্তু বের করে নেব। এখন দেখুন এতটা পরিমাণ পটলের যে খোসার বীজটা, সেই বীজটা আমি বের করে নিয়েছি। এবারে সামান্য অল্প একটু তেল একটা সাইডে দিয়ে এই বীজগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ওই আলুর পুরের সঙ্গে মাখিয়ে নেব। দেখুন এই আলুর পুরের সঙ্গে সমস্ত ওই পটলের বীজগুলোকে মাখিয়ে নিচ্ছি, দিয়ে খুব সুন্দর একটা স্টাফিং তৈরি করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটাকে একটা প্লেটে তুলে নেব। তুলে নিয়ে আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে মিলে দেব। মিলে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে, কারণ এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে হবে তার জন্যই। তো এই পর্যায়ে দেখুন আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবারে এর মধ্যেও আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ।
এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু বিট লবণ। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমি যখন পুরটা তৈরি করেছিলাম আমি কিন্তু কোনো রকম লবণ দেইনি। এই কারণেই দেইনি, কারণ এখানে আমি বিট লবণটা ব্যবহার করব। বিট লবণটা এই স্টাফিংয়ের মধ্যে দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু একদম পাল্টে যাবে, একদম অন্য রকম হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর কাঁচা পেঁয়াজ আছে তার জন্য কিন্তু এর স্বাদটা আরও ভালো লাগবে। আর কাঁচা পেঁয়াজ আর বিট লবণটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমার পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি। এবারে যে পটল ভেজে রেখেছিলাম, এবারে সেই পটলগুলোর মধ্যে আমি ঠিক হাতের সাহায্যে এইভাবে পুরটা পাকিয়ে নেব, দিয়ে পুরটা কিন্তু ভরে নেব। মানে পটলের মধ্যে এই মশলা আলুর পুরটা সম্পূর্ণ ভরে নিচ্ছি। দেখুন একদম হাতের সাহায্যে কিন্তু এই কাজটা করবেন, তাহলে কিন্তু এই পুরটা ভরতে আপনাদের সুবিধে হবে। তো এখানে দেখুন খুব সুন্দর করে একটা পটলের কিন্তু আমার সম্পূর্ণ পুরটা ভরা হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা পটলের মধ্যে এইভাবেই আলুর পুরটা ভরে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন, কারণ সব সময় তো সবটা বলে বোঝানো সম্ভব না, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে কিন্তু সব কটা পটলের মধ্যে এই পুরটা আমি ভরে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন বাকি যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। আমি 3টে মতো ভরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে ভরে নিয়েছি। এবারে চলুন গ্যাসের উপর আমি ওই একই রকম যে ননস্টিক কড়াটা সেটা বসিয়ে দিয়েছিলাম, আর সামান্য অল্প পরিমাণে কিন্তু একটু তেল দিয়েছি। তেলটা দিয়ে একটু তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। বেসনটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আর তেলের মধ্যে আমি এখানে 1.5 চামচ মতো বেসন দিলাম। বেসনটা দিলে কিন্তু এটা একটা কোটিংয়ের কাজ করবে আর খেতে ভীষণ ভালো লাগবে। আর তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে দিলে বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে। তার জন্যই অবশ্যই বেসনটাকে আগে খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি এখন বেসনটা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে একে একে পুরভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা একে একে পুরভরা পটলগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। এবারে আস্তে সুস্তে একটু নাড়াচাড়া করে এটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে একদম তেল দিতে যাবেন না, প্রথমে আগে এইভাবে কিন্তু বেসনের মধ্যে দিয়ে এইভাবে কোটিংটা সুন্দর হবে, নাড়াচাড়া করে পটলগুলোকে প্রথমে আগে ভেজে নেবেন। একটু যখন বেসনটা পটলের গায়ে লেগে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা 2 চামচ মতো সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবেন। এতে দেখবেন খুব সুন্দর করে পটলগুলো ভাজা হয়ে যাবে। তার জন্যই বলেছি প্রথমে তেলটা দিতে যাবেন না। এবারে ওই তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলোকে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম একটা পুরভরা পটলের রেসিপি থাকে, তাহলে 1 থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে। দেখুন একটা সাইড কত সুন্দর লালচে হয়েছে, তারপরে কিন্তু আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। আর উল্টে পাল্টে 4 ধারটাই সুন্দর করে ভেজে নিতে হবে। তো আজকের আমার পটলের এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগে আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই পর্যায়ে দেখুন উল্টে পাল্টে কিন্তু সমস্ত পটলগুলোই ভেজে নিচ্ছে। আর কালারটা দেখুন ভাজার পর খুব সুন্দরভাবে এসেছে। তার জন্যই বলেছিলাম যে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলোকে ভেজে নেবেন, তাহলে যে বেসনের কোটিংটা হয়েছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে খেতে ভীষণ ভালো লাগবে। আর এটা ভাজতে যে অনেক তেলের প্রয়োজন তারও কিন্তু কত নেই। 2 চামচ তেল দিয়েছি, তাতেই দেখুন ঝটপট এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে একে একে পটলগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, কারণ এখন কিন্তু সম্পূর্ণ আমার পটলের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর একটা পটলের রেসিপি শেয়ার করলাম। আপনারা তো পটলের তেল ঝাল দই পটল অনেক রকম পটলের রেসিপি খেয়েছেন, তো একবার এইভাবে পটলটা রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে সাজিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।